প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। শামসুজ্জোহা জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। ইরানে আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে এই হুমকি দিয়েছেন তিনি। শুক্রবারে এই সাক্ষাৎকার প্রচার করা হয়। ট্রাম্প বলেছেন, প্রয়োজনে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী পার হতে বিভিন্ন দেশের জাহাজগুলোকে রক্ষা করবে। তিনি আশা প্রকাশ করেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যুদ্ধ ভালোভাবে এগিয়ে যাবে। ট্রাম্প ইরান প্রসঙ্গে দোলাচলে আছেন, যদিও তিনি ইরানের সামরিক ক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে দুর্বল করার জন্য মার্কিন সামরিক বাহিনীর প্রশংসা করেছেন। তবে তিনি দ্রুত যুদ্ধ শেষ করতে পারছেন না। এর আগে গত বুধবার কেন্টাকির হেব্রনে ইরান যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প বলেন, আমরা জিতেছি, কিন্তু কাজ শেষ করার জন্য যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধ চালিয়ে যেতে হবে। ইসরায়েল লক্ষ্য করে নতুন দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। শুক্রবার ইসরায়েলি সামরিক বাহিনী এই কথা জানিয়েছে। ইসরায়েলি বাহিনীর বিবৃতিতে বলা হয়, ইরান থেকে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইসরায়েল সেগুলোকে প্রতিহত করতে কাজ করছে। ইসরায়েলের উত্তরাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলায় 2 ইসরায়েলি আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম হারেটজ। এতে বলা হয়, আহত দুজনের একজন 60 বছর বয়সী এক ব্যক্তি, অপরজন 50 বছর বয়সী এক নারী। এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানানো হয়নি। গত 28 ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। জবাবে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি ও স্থাপনায় পাল্টা হামলা চালাতে থাকে ইরান। প্রধানমন্ত্রী তারেক রহমান এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। সমাজ কল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক AZM জাহিদ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মির্জা আব্বাসকে হাসপাতালের নিউরো আইসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বিএনপির এই জ্যেষ্ঠ নেতার খোঁজখবর নিচ্ছেন। একই সঙ্গে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করা হচ্ছে। জাহিদ হোসেন আরও বলেন, সবাই মির্জা আব্বাসের জন্য দোয়া করবেন। ইতিমধ্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডে দেশের সিনিয়র নিউরো বিশেষজ্ঞরা রয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে বাইরে নেওয়ার প্রস্তুতিও রাখা হয়েছে, তবে এটা বোর্ড নির্ধারণ করবে। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বুধবার রাতে অসুস্থ হয়ে জ্ঞান হারালে তাকে বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাতে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমাজ কল্যাণ মন্ত্রী AZM জাহিদ হোসেন এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যান। তার শারীরিক অবস্থা সম্পর্কে মেডিকেল বোর্ডের চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে দেখতে যান 13 মার্চ শুক্রবার বিকেলে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মির্জা আব্বাসের সহধর্মিণী সহ তাঁর পরিবার বিএনপির এই সিনিয়র নেতার আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন। দিনাজপুরের কাহারোল উপজেলা থেকে দেশের 53টি খালের খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার উপজেলার শাহপাড়া থেকে তার এই কর্মসূচি উদ্বোধন করার কথা রয়েছে। শুক্রবার দুপুরে শাহপাড়া বলরামপুর খাল পরিদর্শন শেষে এই তথ্য জানান মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ মন্ত্রী AZM জাহিদ হোসেন। মন্ত্রী বলেন, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে খাল পুনঃখনন কর্মসূচি নেওয়া হয়েছে। ভরাট হয়ে যাওয়া খাল পুনঃখননের মাধ্যমে সেচ ব্যবস্থা উন্নয়ন, মাছ চাষ, হাঁস পালন সহ খাল নির্ভর অর্থনীতি শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসির সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে জানিয়ে জাহিদ হোসেন বলেন, শুধু খনন নয়, খালের পাড় রক্ষা, বাঁধ নির্মাণ এবং বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহারের ব্যবস্থা করা হবে, যাতে কৃষি উৎপাদন বাড়ে এবং স্থানীয় মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নতি হয়। প্রধানমন্ত্রীর সফর প্রসঙ্গে মন্ত্রী জানান, সবকিছু ঠিক থাকলে 16 মার্চ তিনি আকাশপথে সৈয়দপুরে পৌঁছাবেন। সেখান থেকে কাহারোলের শাহপাড়ায় গিয়ে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন এবং একটি সমাবেশে বক্তব্য দেবেন। পরে দিনাজপুর শহরের ফরিদপুর কবরস্থানে তার নানা, নানি এবং খালার কবর জিয়ারত করবেন। দেশে স্মার্ট কৃষি কার্ড দেয়া শুরু হচ্ছে। তার আগে পরীক্ষামূলকভাবে তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। এজন্য বেছে নেওয়া হয়েছে বগুড়ার শিবগঞ্জ উপজেলাকে। তথ্য সংগ্রহ করছেন মাঠ পর্যায়ের কৃষি বিভাগের কর্মীরা। 8 মার্চ থেকে চলছে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ। কৃষি কার্ডের মাধ্যমে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং কৃষি ঋণ সহজে পাবেন। এর আগে 4 মার্চ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রাক পাইলট পর্যায়ে আগামী ৪৫ দিনের মধ্যে সব শ্রেণী কৃষকের তথ্য সংগ্রহ করা হবে। এরপর দেশের ৮ বিভাগের ৯টি উপজেলার নির্বাচিত ৯টি ব্লকে কৃষক কার্ড বিতরণ করা হবে। প্রাথমিকভাবে কার্ড বিতরণের জন্য নির্বাচিত উপজেলাগুলোর মধ্যে রয়েছে টাঙ্গাইল সদর, বগুড়ার শিবগঞ্জ, পঞ্চগড় সদর, জামালপুরের ইসলামপুর, ঝিনাইদহের শৈলকুপা, পিরোজপুরের নেসারাবাদ, মৌলভীবাজারের জুড়ি, কুমিল্লা সদর এবং কক্সবাজারের টেকনাফ। ১৪ এপ্রিল পরীক্ষামূলকভাবে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই ছিল এখনকার মতো। প্রথম আলোর অডিও সংবাদ শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং prothomalo.com-এ।